আমি রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল ধর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। উনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মানে এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো উনি বিস্তারিত বলবেন। আপনার কাছেও একই প্রশ্ন, যে এটা কি নিছক এক আদর্শবাদী স্ট্যান্ড ছিল, এটা কি খুব বাস্তবসম্মত ছিল না, যা মানে আজকে বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক থেকে বলা হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, দেখুন, যদি বাস্তবতার কথা বলেন, ভারতের সুবিধাটা কি হয়েছে এই প্রশ্নটা তো আমরা নিঃসন্দেহে জিজ্ঞেস করতে পারি। হ্যাঁ, তুমি বলছো আমেরিকার সাথে নেই, তুমি সোভিয়েত ইউনিয়নের সাথে নেই, ফার্স্ট ক্লাস, কিন্তু হোয়াট ওয়াজ আওয়ার গেইন? ভারত কি পেল? ঠিক আছে, যে সমস্ত দেশ তখন স্বাধীন হতে চাইছিল ভারত তাদের সঙ্গে সলিডারিটি জানিয়েছে, অত্যন্ত ভালো কথা। আমরা অ্যাপার্থাইডের বিরুদ্ধে কথা বলেছি, মারাত্মক কথা। সাউথ আফ্রিকা, ছোটোবেলায় যখন বিদেশ যেতাম আমাদের পাসপোর্টে লেখা থাকতো সাউথ আফ্রিকা যাওয়া যাবে না, ইসরায়েল যাওয়া যাবে না। এটা মধ্যে হ্যাঁ, তারপরে তো আমরা দেখলাম 92-তে ইসরায়েলের সঙ্গে আমরা সম্পর্ক করলাম, তার কিছু আগে সাউথ আফ্রিকার সঙ্গে সম্পর্ক করলাম। এগুলো খুব ভালো জিনিস ছিল, কিন্তু আমরা পেলামটা কি? কেন? দেখুন, বাস্তবসম্মত নয় এই কারণে। এই হচ্ছে কি, আমরা দেখলাম নন অ্যালাইনমেন্ট বলছি, খাবারের অভাব হলে কে বাঁচাবে? আমরা গেলাম আমেরিকার সঙ্গে PL-480, আমরা PL-480 টাকা নিয়ে আমরা আমাদের দেশে মানুষ, গরিব মানুষ, সাধারণ মানুষকে আমরা বাঁচাতে পারলাম। আমরা যে গ্রিন রেভলিউশন করলাম সেটা তো ফোর্ড ফাউন্ডেশনের টাকায় অনেকে বলে, এবং সত্যি কথা, ফোর্ড ফাউন্ডেশনের টাকা জড়িয়ে আছে। আমরা তো আমেরিকার সিম্পলি আমেরিকার সাপোর্ট ছাড়া কিন্তু অনেক কিছু জিনিস আমরা করতে পারতাম না। সুতরাং এটা গেল। কিন্তু আমেরিকা যখন দেখা গেল যে পাকিস্তানের সঙ্গেও মানে ভালো সম্পর্ক তৈরি করছে, জিও পলিটিক্যালি, জিও স্ট্র্যাটেজিক্যালি পাকিস্তান অনেক সুপিরিয়র জায়গায় আছে, তখন আমরা বুঝলাম আমেরিকার সঙ্গে থেকে লাভ নেই। পরে আমরা রাশিয়ার দিকে ঝুঁকলাম, এবং রাশিয়া মানে একটা সত্যিকারের বন্ধু হিসেবে তৈরি হয়ে এলো আমাদের আপদ বিপদে। আমাদের রুবলে আমরা জিনিসপত্র কিনেছি। বাংলাদেশ ওয়ারের সময় যেভাবে আমাদের সাহায্য করেছে রাশিয়া, দেখার মতো। তাহলে নন অ্যালাইনমেন্ট যখনই আপনি দেখছেন, নন অ্যালাইনমেন্ট থাকে না যদি আপনি বাস্তবসম্মত না হন। দেখুন, নেপাল বলেছিল ভারতের সঙ্গে যোগ দেবে। নেপালের রাজা ত্রিভুবন প্রস্তাব দিয়েছিল আমি ভারতের সঙ্গে আসেন, নেহেরু রিফিউজড। বালুচিস্তান বলেছিল তোমাদের সঙ্গে, ভারতের সঙ্গে আসবো, ঠিক আছে, বালুচিস্তানের সঙ্গে আমাদের বর্ডার নেই, নেহেরু রিফিউজড। 1950-তে আমেরিকার প্রস্তাব দিয়েছিল ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে ভারত মেম্বার হবে। 1955-এ রাশিয়ারও প্রস্তাব ছিল সোভিয়েত ইউনিয়নে যে ভারত সিকিউরিটি কাউন্সিলের মেম্বার হোক। এগুলো আমরা কোনোটাই করিনি। ভারতের স্বার্থ কোনো দিন আমরা দেখিনি। তখন যদি আমরা সিকিউরিটি কাউন্সিলে ঢুকতে পারতাম আজকের, কিন্তু বুঝেছেন, ভারতকে আমরা রক্ষা করতে পারতাম। কিন্তু এই আদর্শের কথা বলে, ঠিক আছে, আদর্শ তো আমি বলছি আদর্শ খুবই ভালো, কিন্তু তা থেকে আমার সুবিধাটা কি তো আমায় দেখতে হবে। তারপরে ইন্দিরা গান্ধী বুঝে গেলেন যে আমাকে রাশিয়ার সঙ্গে থাকতেই হবে।